নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি একটু টিপস অ্যাপ্লাই করে করতে পারি, আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হবে। এমনই কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলি ব্যবহার করলে আপনাদের পয়সাও বাঁচবে, সময়ও বাঁচবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও এই টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। কখনো পেঁয়াজের মধ্যে কানের দুল এইভাবে লাগিয়ে দিয়ে দেখেছেন? কেন কানের দুল লাগাবো? অনেক সময় দেখবেন আমরা এই ধরনের আর্টিফিশিয়াল যে জুয়েলারিগুলো ব্যবহার করি, কানে পরলে কানের যে কানের পরা ছিদ্রটা ফুলে যায়, ইনফেকশান হয়, অনেক সময় পুজ রক্ত বের হয়। অনেকেরই কিন্তু ক্ষেত্রে এটা দেখা যায় এই ধরনের আর্টিফিশিয়াল জুয়েলারি ব্যবহার করলে। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পেঁয়াজটাকে কেটে নিন, পেঁয়াজের যে এইভাবে গুজিটাকে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে 2-3 মিনিট রেখে দিন। তারপর যদি কানেরটা পরেন, পেঁয়াজ অ্যান্টিবায়োটিকের কাজ করে, কোনো রকম ইনফেকশান হবে না, কানের ছিদ্র ব্যথাও করবে না, ফুলেও পুজ রক্ত জমবে না। কখনো আপনারা নেল পালিশের শিশি এইভাবে কাটিং করেছেন? আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, অনেক সময় দেখবেন কাঁচির ধার চলে যায়। বাজার থেকে আমাদের ধার করিয়ে আনতে লাগে, অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই বাজার থেকে ধার করাতে হবে না, নতুন কাঁচি কেনার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যে নেল পালিশের শিশি থাকে, তার নিচের দিকটা দেখবেন খাঁজ কাটা থাকে। সেটা দিয়ে আপনারা এইভাবে কাঁচির ওপর ঘষতে থাকেন 1 থেকে 2 মিনিট, দেখবেন কাঁচির ধার চলে আসবে। তা না হলে যেরকমভাবে আমরা কোনো কিছু কাটিং করি, ঠিক সেরকমভাবে কাটিং করতে হবে। তাহলেও মানে নেল পালিশের শিশিটাকে 2-3 মিনিট, তাহলেও কাঁচির ধার ফিরে আসবে। দেখুন, যেটা দিয়ে কাটতে পারছিলাম না, সেই কাঁচিটা দিয়ে কত সুন্দর এখন কেটে নিতে পারছি। ধূপকাঠি আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করি মশা তাড়ানোর জন্য। মশা তাড়ানোর জন্য এই ধরনের ধূপকাঠিগুলো গন্ধ অনেকেরই ভালো লাগে না। এর জন্য আপনারা নিয়ে নেবেন সুগন্ধিত কোনো নারকেল তেল। যে কোনো সুগন্ধিত নারকেল তেল নিয়ে নিন, ধূপকাঠির গায়ে খুব ভালো করে এইভাবে নারকেল তেলটাকে লাগিয়ে নিন। এতে কি হবে, মশাও তো পালিয়ে যাবে, সেই সঙ্গে দেখবেন আমাদের অনেক সময় কি হয় যে ঘর থেকেও রুম ফ্রেশনার আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করলে রুম ফ্রেশনারের দরকার পড়বে না। এই ধরনের যে জুতোগুলো থাকে, অনেক সময় জুতো ধুয়ে দিলে শুকাতে অনেক সময় লাগে। দুটো পলিথিন নিয়ে নিন, বাচ্চাদের স্কুলের জুতোই হোক বা বড়দের জুতো, সময় অর্ধেক কম লাগবে। দুটো জুতো এইভাবে পলিথিনের মধ্যে ঢুকিয়ে ওপর থেকে আমি এখানে দিয়ে দিলাম, বন্ধুরা দেখুন, জামা কাপড়ের ক্লিপ। জামা কাপড়ের ক্লিপটা দিয়ে পলিথিনটাকে এইভাবে আটকে রাখলেই শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা থাকে, বন্ধুরা দেখবেন জামাগুলো কি হয়, লুজ হয়। আবার টেলার্সে নিয়ে যাওয়া অনেকটা সময়ের ব্যাপার, টাকার ব্যাপার, সাইড থেকেও হয়তো সেলাই করলে দেখতে ভালো লাগে না। আমাদের বাড়িতে কম বেশি পুঁতি থাকে, যে কোনো ধরনের ডিজাইনের জামা হোক না কেন এই টিপসটি ফলো করতে পারেন। সামনের দিক থেকে এইভাবে দেখুন, আমি পুঁতিগুলোকে সুতো নিয়ে নিয়েছি, আর পুঁতিগুলোকে এইভাবে গেঁথে নিচ্ছি, আর কিছুটা করে জায়গা ফাঁকা রাখছি। এইভাবে আমি বেশ কিছুটা অংশ গেঁথে নেব যতটা আমার লুজ হচ্ছে। তারপর কি করতে হবে, সুতোটা ধরে এইভাবে টানতে হবে। দেখবেন সুতোটা ধরে এইভাবে টানলে কাপড়টা গুটিয়ে যাবে, সুন্দর একটি ডিজাইনও তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। এটা শুধু এই ধরনের ক্র্যাটিং কুর্তির নয়, যে কোনো কুর্তির ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের ফিটিংস হবে, এমনকি দেখতেও ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে এইভাবে সিটি উঠতে গেলে খাবার বেরিয়ে যায়, তাই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন বন্ধুরা আপনারা যদি ব্যবহার করেন রান্না করার সময় এই ছোট্ট জিনিসটি। অনেক সময় প্রেশার কুকারের সিটির জায়গায় খাবার ঢুকে যায়, যার কারণে এই সমস্যাটিতে হয়। যখনই খাবার বসাবেন সামান্য পরিমাণ সিটির জায়গায় একটু তেল দিয়ে নিন, তারপর খাবারটা বসালে সুন্দর সিটি উঠবে, আর এরকমভাবে পড়েও যাবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, অনেক সময় দেখবেন গ্রেটারের ধার চলে যায়। আমরা কিভাবে বাড়িতেই ধার করিয়ে নিতে পারি, সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে গ্রেটারটাকে আমাদের কিছু সময়ের জন্য মাখিয়ে রাখতে হবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে, অবশ্যই এখানে ওষুধের খালি ফয়েল পেপার নিতে হবে, সেটা দিয়ে এইভাবে ঘষলেই দেখবেন কত সহজে গ্রেটারের যে ধারটা সেটা কিন্তু ফিরে আসবে। এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন গ্রেটারটা শুধু ধারই ফিরে আসেনি, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা থাকে, বাচ্চারা তো দুষ্টুমি করে, বাচ্চারা দেখা যায় যে
তা ফার্নিচারে নানা রকম ড্রয়িং বানাতে থাকে, বাচ্চাদের বকাঝকা করলে আরও বেশি কাজ করে, ঘষে ঘষে ফার্নিচার পরিষ্কার করলে সময়ও লাগে, ফার্নিচারও নষ্ট হয়ে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট। এখানে আমি কোলগেটের ব্যবহার করছি। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে যেখানে ড্রয়িং করেছে দেয়ালেই হোক বা ফার্নিচারে এইভাবে লাগিয়ে 1-2 মিনিট রেখে দিয়ে হাতের আঙুল দিয়ে এইভাবে একটু ডলে নিন। এতে ফার্নিচার নষ্ট হবে না, খুব সহজেই ড্রয়িংয়ের যে কালারটা সেটা উঠে যাবে। আমি একটু ভেজা কাপড় দিয়ে দেখুন মুছে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের ফুলঝাড়ু তো আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু সমস্যা হয় যখন আমরা বাজার থেকে নতুন কোনো ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে প্রচুর ডাস্ট থাকে, এমনকি ফুলঝাড়ুটা দিয়ে ঘর ঝাড় দিতে গেলে ঘর আমাদের আরও পরিষ্কারের থেকে আরও বেশি নোংরা হয়ে যায়। 5-6 দিন তো এই কাজটা চলতেই থাকে। তাই যখনই নতুন ফুলঝাড়ু কিনে আনবেন, এই ধরনের ফুলঝাড়ুগুলো প্রাকৃতিক ফুলঝাড়ু, একটি জামা কাপড় কাচা ব্রাশ নিয়ে এইভাবে আঁচড়াতে থাকেন, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যত ফুল রয়েছে সেই ফুলগুলো সহজেই বের হয়ে যাবে ঘর ঝাড়তে গেলে, আর ঘর আপনাদের কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আপনারা কখনো এইভাবে জামা কাপড়ের ক্লিপটাকে প্রেশার কুকারের গার্ডারে লাগিয়ে দেখেছেন? আমাদের বাড়িতে জামা কাপড় যে ক্লিপ থাকে বন্ধুরা, দেখবেন অনেক সময় কি হয়, জামা কাপড়ের ক্লিপগুলো আমরা এখানে সেখানে রেখে থাকি, হারিয়ে যায়, জামা কাপড় মেলতেও অসুবিধা হয়। এইভাবে পুরনো যদি আপনাদের বাড়িতে প্রেশার কুকারের রাবার থাকে, কম বেশি তো থাকেই, তার মধ্যে রাখলে যে কোনো জায়গায় এটা ঝুলিয়ে রাখতেও সুবিধা হবে, যেমন জামা কাপড় মেলতে যাবেন নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে ক্যারি করতে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখতে পারেন। অনেক সময় দেখবেন কি হয়, আমরা বাড়িতে যে লঙ্কা নিয়ে আসি, হয়তো অনেকটা পরিমাণ নিয়ে আসি, ফ্রিজে রেখে দিই, লঙ্কাগুলো এরকম শুকিয়ে যায়। ধরুন 1-1.5 মাস থাকলে তো শুকাবেই। সেই লঙ্কাটাকে এইভাবে না রেখে আপনারা ভালো করে পেস্ট করে নিন। পেস্টের মধ্যে সামান্য পরিমাণ একটু ভিনিগার মিশিয়ে রাখুন। তারপর যদি লঙ্কাটাকে ফ্রিজের মধ্যে রাখেন, দেখবেন লঙ্কার পেস্টটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না, অনেক দিন রেখে খেতে পারবেন। আমাদের বাড়িতে যে বিছনা আমরা ব্যবহার করি, বিছনাতে কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন? কেন চিরুনির ব্যবহার করব? যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, দেখা যায় বারবার বিছানায় ওঠে, বিছানা এলোমেলো করে দেয়, তা চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চিরুনি নিয়ে নেবেন, সবার প্রথমে বিছানার চাদরটা টান টান করে চিরুনি দিয়ে এইভাবে গদির ভিতরে ঢুকিয়ে দিন। বা আপনারা যদি গদি না থাকে, তাহলে যদি আপনাদের যে কোনো কিছুই থাকবে, বিছানার চাদরটাকে এইভাবে ভালো করে ঢুকিয়ে দেবেন। আপনারা খুন্তিও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি ঢুকিয়ে দেওয়া হয় সাইড দিয়ে, সময়ও কম লাগে। আর এই কাজটি এইভাবে করতে গেলে দেখবেন বারবার বিছানার চাদর বাচ্চারা যতই ওঠানামা করুক এলোমেলো হবে না, আপনাদের বারবার ঠিক করার কিন্তু কোনো রকম প্রয়োজনই আর পড়বে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী আইডিয়াটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সিনথেটিক সিল্কের শাড়ি থাকে বন্ধুরা, কিংবা জর্জেটের শাড়ি ভাঁজ করতে গেলে আমাদের খুবই মুশকিলে পড়তে হয়। বারবার দেখা যায় শাড়ির পাড় খুলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, বারবার ভাঁজ করতে লাগছে। সেকেন্ডও সময় লাগবে না, ভাঁজ করে নিতে পারবেন। একটি চিরুনি নিয়ে নিন, চিরুনির মধ্যে শাড়িটাকে এইভাবে ভালো করে আপনারা ভাঁজ করে গুটিয়ে নিন। দেখুন আমি চিরুনির মধ্যেই শাড়িটাকে ভালো করে ভাঁজ করে এইভাবে গুটিয়ে নিচ্ছি। এরপর আমরা কি করব, এই কাজটি আপনারা দাঁড়িয়ে করবেন, দেখবেন কত সুন্দর আপনাদের শাড়িটা খুব সুন্দর সরু করে ভাঁজ হয়ে যাবে। এবার চিরুনিটাকে বের করে নিয়েছি, শাড়িটাকে এবার আমি অর্ধেক করে ছোট করে ভাঁজ করে নিচ্ছি। যে কোনো সিনথেটিক বা সিল্কের শাড়ি এইভাবে ভাঁজ করলে সময় অনেক কম লাগে, এমনকি কাজটাও আমাদের। নমস্কার। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমাদের অনেকেরই পায়ের নখে নখকুনি হয়, নখে অসহ্য যন্ত্রণা করতে থাকে, নখের সাইডে পুঁজ জমে যায়। আর এই নখকুনির সমস্যা বর্ষাকালে বেশি দেখা দেয়। অনেকে দেখবেন সারা বছরই নখকুনির কষ্ট পেয়ে থাকেন নখের যন্ত্রণায়। কারণ যারা বেশি জলের কাজ করেন, দেখবেন অনেক সময় নখের ভেতর নোংরা ঢুকে যায়, আর অনেকটা জলের কাজ করলে সেই জায়গায় নোংরাটা ঢুকে ইনফেকশান হয়, যার কারণে নখটা পচতে শুরু করে আর নখকুনি শুরু হয়ে যায়। নখটা দেখা যায় ধীরে ধীরে নষ্টই হয়ে যায় বন্ধুরা। কম বেশি আমাদের অনেকেরই এই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। শুধু যে পায়ের নখে হয় তা নয়, অনেক সময় দেখবেন হাতের নখেও নখকুনি হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটি সহজ রেমেডি শেয়ার করব। নখকুনির থেকে খুব সহজেই মুক্তি পাবেন। নখকুনির ব্যথা, যেখানে নখকুনি হয় শিরশির ভাব থাকতে থাকে, এমনকি একটা কনকন করতে থাকে অসহ্য ব্যথায়, সেই ব্যথাও কমে যাবে। নখকুনির থেকে আপনারা সহজে আরামও পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এখানে যে পেঁয়াজটা নিয়েছি, এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নিতে হবে। কারণ এই যে ডিপ কালারের যে পেঁয়াজগুলো, এর গন্ধ এমনকি ঝাঁঝ দুটোই কিন্তু অনেকটাই বেশি, আর এর উপকারিতাও কিন্তু বেশি পরিমাণে থাকে। এবার একটি গ্রেটার নিয়ে নিয়েছি,
গ্রেটার দিয়ে এটাকে আমি এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু থেতো করে নিতে পারেন কিংবা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। মেন হলো পেঁয়াজের রসটা বের করা নিয়ে কথা। ভালো করে এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিটের জন্য এটাকে এইভাবে আমাদের রেখে দিতে হবে। একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে যে কোনো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। যে কোনো ইনফেকশান হলুদ গুঁড়ো কিন্তু ইনফেকশান কাটাতে সাহায্য করে, ব্যথা কমায়, এমনকি নখকুনিতে অনেক সময় পুজ রক্ত জমে যায়, সেটাও কিন্তু বের করতে সাহায্য করবে। কিছুটা পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম সরিষার তেল, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই ধরনের মিশ্রণ আপনারাও একটি তৈরি করে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা। কি করব, খাবার এখানে দেখুন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা জল। জলের মধ্যে কিছুটা পরিমাণ আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এই জলটাকে আমরা হালকা একটু গরম করে নেব। যখন জলটা আমাদের গরম হয়ে যাবে সাইডে রাখবো। এখানে আমি যে তেলটা রেডি করেছিলাম সেই তেলটাকে দেখুন ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলটাকে যে নুন পেঁয়াজ আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। এখানে কিন্তু আমাদের পেঁয়াজটাকে গরম করার প্রয়োজন নেই। তেলটাকে যে হলুদ কালো জিরের মিশ্রণ দিয়ে তৈরি করলাম সেই তেলটাকে আমাদের ভালো করে এখানে গরম করে নিতে হবে। আর এইভাবে ভালো করে তারপর মিশিয়ে নিয়ে রেডি করতে হবে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে নখের মধ্যে জমে থাকা পুজ রক্ত সেটাও বেরিয়ে যাবে, নখকুনির থেকে আমরা সহজেই কিন্তু আরাম পেয়ে যাব। জলটাও এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরমে আমাদের ব্যবহার করতে হবে। এবার কোনটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের অনেকেরই কিন্তু এরকমভাবে নখকুনি হয়। শুধু বুড়ো আঙুলেই নয়, অনেকের হাতের আঙুলেও কিন্তু হাতের আঙুলের নখেও নখকুনির সমস্যা দেখা দেয় বন্ধুরা। তা যেখানেই আপনাদের নখকুনি হোক না কেন চিন্তা করতে হবে না। এর ভেতরে যে একটা কনকন ভাব থাকে, শিরশিরি ব্যথা থাকে, সেই ব্যথাটাও দূর হবে। যে জলটা আমরা রেডি করে নিয়েছিলাম গরম জল নুন দিয়ে, আপনারা চাইলে পায়ের আঙুলটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখুন 5-6 মিনিট। না হয় এইভাবে কাপড় দিয়ে বা চামচ দিয়ে সেই জায়গাটাতে আপনারা এইভাবে নুন গরম জল দিয়ে ধুতে থাকুন। তাহলে কি হবে, ইনফেকশান কেটে যাবে, ব্যথার থেকে আপনারা অনেকটাই আরাম পাবেন। তারপর এই যে পেঁয়াজের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি, এটাকে উষ্ণ গরম অবস্থাতে লাগাতে হবে, কারণ গরম অবস্থাতে লাগালে ব্যথার জায়গায় আরাম পাওয়া যায়, ব্যথাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি কমে যায়। এইভাবে মোটা করে লাগিয়ে আমাদের কিছু সময়ের জন্য এটাকে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা এটাকে এইভাবে রেখে দিন। একটি কাপড় দিয়ে ভালো করে আমাদের এটাকে বেঁধে রাখতে হবে যাতে মিশ্রণটা খুলে না যায় আর ভালোভাবে যাতে এটা নখের ভেতরে ঢোকে।
নখের ভেতরে ঢুকলেই নখের মধ্যে যে ইনফেকশান থাকবে সেটা কেটে যাবে। পুজ রক্ত থাকলেও কিন্তু সেটা বের করতে সাহায্য করে। এবার আমি নখটাকে মুছে নিচ্ছি। আপনারা চাইলে নখটাকে গরম জল দিয়ে আবারও ধুয়ে নিন। আমি এখানে নুন গরম জলটা যেটা রেডি রেখেছিলাম সেটা দিয়েই দেখুন আবারও আমি নখটাকে এইভাবে ধুয়ে নেব। পরপর 2 থেকে 3 দিন এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। হাতের নখেও যদি হয়, নখকুনি একই পদ্ধতি বন্ধুরা। হাতের নখেও আপনারা এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণটাকে ভালো করে নখে লাগিয়ে নিন। সবার প্রথমে আগে গরম জলটা ব্যবহার করবেন নখে, তারপর এই মিশ্রণটা লাগাবেন। লাগানোর পর এখানে কিন্তু আমাদের রেখে দিতে লাগবে অবশ্যই 15 থেকে 20 মিনিট। 2 দিন করলেই দুবেলা করে দেখবেন আরাম পেয়ে যাবেন। নখকুনির ব্যথা দূরে চলে যাবে, এমনকি অনেকটা কষ্টও আপনাদের সহ্য করতে হবে না, আমাদের অনেকটা সহজ হয়ে যায়। দেশলাই কাঠি আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি। অনেক সময় দেশলাই কাঠিতে জল লাগলে কিন্তু দেশলাই কাঠিটা দেখবেন আর জ্বলতে চায় না, পুরোপুরি সেটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, দুর্ঘটনা ঘটে যায়, তাই যখনই আপনারা দূরে কোথাও ঘুরতে যাবেন বেশ কিছুটা দেশলাই কাঠির মধ্যে এইভাবে আপনারা টুথপেস্ট লাগিয়ে ভালো করে শুকনো করে নিন। এতে কি হবে এই দেখুন, বা সঙ্গে সঙ্গে যদি টুথপেস্ট লাগিয়ে জলে দেন তাও কিন্তু বারুদের অংশটা ভিজবে না। এই দেখুন আমি মুছে সঙ্গে সঙ্গে আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। এতে কি হবে, বিপদ হলেও আপনারা রক্ষা পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্লাউজ আমরা ব্যবহার করি তাতে কখনো আপনারা এইভাবে স্যানিটারি প্যাডের ব্যবহার করেছেন? অনেক সময় দেখা যায় দামি ব্লাউজগুলোর কি হয় যে শাড়ি হয়তো ভালো থাকে কিন্তু ব্লাউজটা নষ্ট হয়ে যায়। আমরা যখন পরি বগলের দিকটায় ঘাম হয়, যার কারণে অনেকটা সময় ভেজা থাকে বগলের দিকটা, সেই জায়গাটার কাপড়টা নষ্ট হয়ে যায়, এমনকি ছিঁড়ে যেতে থাকে। তাই আমাদের অনেক সময় দামি শাড়ি ব্লাউজের নষ্ট হওয়ার কারণে আমরা আর পরতে পারি না। এই ধরনের স্যানিটারি যে প্যাড থাকে আপনারা কি করবেন, একটি প্যাড অর্ধেক করে কেটে নিন। তারপর এইভাবে বগলের দিকটায় প্যাডটাকে আমাদের ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, যে ঘামটা হবে সেই ঘামটা স্যানিটারি প্যাড অ্যাবজর্ব করে নেবে আর বগলের জায়গাটা ভিজবে না। আর আপনাদের যে ব্লাউজ সেটা অনেক বছরের জন্য ভালো থাকবে। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কল আমরা ব্যবহার করে থাকি, বেসিন বা সিঙ্কে অনেক সময় পরিষ্কার করার পরেই দেখবেন নোংরা হয়ে যায়, 1 থেকে 2 দিনের মধ্যে জলের দাগ, আয়রনের দাগ পড়ে যায়। তাই পরিষ্কার করার পর ভালো করে কলটাকে মুছে নিন। তারপর কি করবেন, সামান্য পরিমাণে একটু আপনারা নারকেল তেল নিয়ে নিন, বেশি নয়, সামান্য পরিমাণ নিয়ে নারকেল তেল এইভাবে আলতো করে একটু ডলে নিন। তারপর আবারও মুছে নিতে হবে। এতে কি হবে, কলের মধ্যে তেলের একটি লেয়ার থাকবে, সহজে জলের দাগ পড়বে না, আপনাদের কল অনেকদিন চকচকে থাকবে। কখনো রুটি ভাজার জন্য এই ধরনের ঝাঁঝনির ব্যবহার করেছেন? রুটি তৈরি করার জন্য রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু রুটি করার পর রুটিগুলোকে আমরা কী করি, একটি একটি করে রুটি এইভাবে রাখতে থাকি। আর কি হয়, নিচের যে রুটিটা দেখা যায় গরম ভাপ লাগে, এমনকি ঘেমে যায়, ঘেমে পুরো ভিজে যায়, আর নিচের রুটিটা একদম ভিজে মানে কাদা কাদা টাইপের হয়ে যায়, সেই রুটিটা খেতে একদম ভালো লাগে না। তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই ঝাঁঝরি থালা বা এই ধরনের ছিদ্রযুক্ত গামলা কিন্তু থাকেই বন্ধুরা। এই ধরনের ছিদ্রযুক্ত থালা থাকুক, গামলা থাকুক, রুটি করার সময় সঙ্গে নিয়ে নিন। রুটিগুলো যখন করতে থাকবেন গরম রুটিগুলোকে এইভাবে এটার ওপর পর পর রাখতে থাকুন। যেহেতু চারপাশে ছিদ্র রয়েছে তাই খুব সহজেই গরম হাওয়াটা বের হয়ে যাবে। আপনাদের নিচের রুটি বা ওপরের রুটি সব রুটি ভালো থাকবে। 1-2 মিনিট রেখে তারপর কোনো পাত্রের মধ্যে নিয়ে নিন। ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি ট্রাই করে কিন্তু দেখতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। গ্রেটারের যে হ্যান্ডেলটা থাকে এটার ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন, যার কারণে দেখা যায় এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই আটাটা সুন্দরভাবে আমরা মেখে নিতে পারি। আমি বলছি না সব সময় এই পদ্ধতিতে আটা মাখার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি যদি ফলো করেন আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। গোল গোল ঘোরালেই খুব সুন্দরভাবে আপনারা আটাটা কিন্তু মেখে নিতে পারবেন। বা গরম জল দিয়ে আটা মাখলেও আপনাদের অপেক্ষা করতে লাগবে না যে আটা কখন ঠান্ডা হবে তারপরে মাখবেন। তাই এইভাবে গরম জল ঢেলেই সঙ্গে সঙ্গে আটা মেখে নিন, দেখবেন আটা গরম থাকবে কিন্তু তার আগেই আপনাদের আটাটা এখানে মাখা হয়ে যাবে। ছোট্ট আইডিয়া যদি আমরা সব অ্যাপ্লাই করি, আমাদের কাজ এমার্জেন্সি সময় অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। অনেক সময় নানা ধরনের ব্যাটার আমরা তৈরি করে থাকি বেসনের বা কোনো কিছুর, হয়তো
কোনো কিছু ভাজবো, পকোড়া, বা দেখা যায় হয়তো ভাজতে নেই, চপ পকোড়া ঠিকমতো মুচমুচে হয় না, ফোলে না। কিভাবে বুঝবেন যে ব্যাটারটি পারফেক্ট রেডি হয়েছে কি না? ব্যাটারটিকে ভালো করে তো ফেটিয়ে নিতে হবে। তারপর আমাদের ছোট্ট এই কাজটি করতে হবে। একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি জল। এবার সামান্য একটুখানি ব্যাটার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি জলের ওপরে ভাসতে থাকে তাহলে বুঝবেন পারফেক্টভাবে আপনাদের ব্যাটারটি এখানে রেডি হয়ে গেছে চপ বা কোনো কিছু পকোড়া ভাজার জন্য। আর যদি জলে ডুবে যায় বা ছড়িয়ে যায় তাহলে আরও ফেটিয়ে নেবেন। কখনো আপনারা তেলের ব্যবহার করেছেন মিক্সার জারে, কেন আমরা তেলের ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকে মশলা বা কিছু পেস্ট করার জন্য মিক্সার জার ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, ধোয়ার পর এইভাবে উপর করে রাখলে হাওয়া বাতাস ঢুকতে পারে না, মিক্সার জারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে আমাদের কিনতে লাগে। তাই ছোট্ট এই কাজটি করুন, মিক্সার জার সহজে নষ্ট হবে না। যে কোনো তেল আপনারা এখানে নিয়ে নিতে পারেন। মানে যে ব্লেডটা রয়েছে মিক্সার জারে, ব্লেডের মধ্যে তেলটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। এতে কি হবে, ব্লেডটা জং ধরবে না, ব্লেডের ধার ঠিক থাকবে, অনেক দিন ব্যবহার করতে আপনারা পারবেন। ছোট্ট টিপসটি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের গ্রেটার থাকে, কিন্তু আলু ছুলনির অনেক সময় ধার চলে যায়। কোনো কিছু কাটতে গেলে আলু ছুলনির খোসা ছাড়াতে গেলে সহজে ছাড়ানো যায় না। গ্রেটারের ওপর এইভাবে আপনারা আলু ছুলনিটাকে ঘষতে থাকুন। এইভাবে যদি কিছু সময় ঘষতে থাকেন, দেখবেন যে আলু ছুলনির ধার চলে গেছিলো আপনাদের, সেই ধার কত সহজেই ফিরে আসবে। নতুন করে আপনাদের আলু ছুলনি কেনার প্রয়োজন পড়বে না। ছোট ছোট একটু টিপস শুধু আমাদের সঠিকভাবে অ্যাপ্লাই জানতে হবে বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডার আমরা ব্যবহার করি, অনেক সময় অনেকটা পরিমাণ এনে রেখে দিই, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই ধরনের গার্ডারগুলো রেখে দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে পেঁচিয়ে যায়, টানাটানি করতে গেলে দেখা যায় গার্ডারটা ছিঁড়ে যায়, আমাদের পয়সাটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের গার্ডারগুলো আপনারা সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না। এই ধরনের কৌটোর মধ্যে সামান্য পরিমাণ একটু পাউডার নিয়ে নেবেন। তারপর গার্ডারটাকে দিয়ে পাউডারটা খুব ভালো করে গার্ডারের গায়ে মিশিয়ে রাখুন। এতে কি হবে, গার্ডারগুলো একটার সঙ্গে একটা জড়াবে না, এমনকি ছিঁড়েও যাবে না, 1 বছর ভালো থাকবে। শ্যাম্পুর সঙ্গে আপনারা শুধু একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে রেখে দিন বন্ধুরা, দেখবেন বাড়ির থেকে কত সহজেই মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। বর্ষাকাল হোক কিংবা শীতকাল কিংবা গরমকাল, সব সিজনেই কিন্তু মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকির আমাদের উৎপাত সহ্য করতে হয়। এদেরকে তাড়ানোর জন্য বাজার থেকে যে প্রসাধনীগুলো আমরা কিনে নিয়ে আসি, সেগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্ক কেউ থাকলে এই ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করলে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধি, ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি হয়। আর এদেরকে যদি না তাড়ানো হয় তাও কিন্তু আমাদের শরীরে রোগ ব্যাধি দেখা দেয়। তাই মাসের শেষে অনেকটা টাকাও খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করেও কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতে হবে না। যদি আপনারা এই ঘরোয়া রেমেডিটি একবার ব্যবহার করে দেখেন বন্ধুরা, খুব সহজেই আপনাদের বাড়ির থেকে কিন্তু 5 মিনিটে মশা, মাছি, এমনকি আরশোলা, যারা রান্নাঘরে ঢুকে নোংরা করে দেয়, টিকটিকি, এই ধরনের পোকামাকড়কে সহজেই কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। চলুন ভিডিওটি দেখি। ওর সঙ্গে আপনারা যদি আদা সঠিকভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা, বাড়ি থেকে দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের মশা, মাছি, আরশোলা, ইঁদুর টিকটিকি পালিয়ে যাবে। কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখার জন্য চলুন আমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ শ্যাম্পু এখানে আমাদের নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন, যে শ্যাম্পুটা আমি নিলাম, এই শ্যাম্পুটাকে খুব ভালো করে সবার প্রথমে শুধু শ্যাম্পুটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আগে ভালো করে মিশিয়ে নিন। এবার আমরা যে কাজটি করব বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, এই কর্পূর কিন্তু প্রচুর উপকারী ঘরের পোকামাকড় দূর করার জন্য। ঘরের পোকামাকড় দূর করে, ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ সাহায্য করে। কিন্তু এর সঠিক ব্যবহার আমরা অনেকেই কিন্তু জানি না। এখানে আমি যে শ্যাম্পুটা নিয়েছি,
সেই শ্যাম্পুর মধ্যে কর্পূরটা দিয়ে দিলাম, আর কর্পূরটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থাকতেই কর্পূরটাকে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে শ্যাম্পুর সঙ্গে খুব ভালোভাবে আমাদের কর্পূরটা মিশে যায়। তাই এইভাবে আপনারাও আগে থাকতে ভালো করে একটু গুঁড়ো করে নিন। এবার আমরা কি করব, এই যে এটাকে তো ভালো করে আমি গুঁড়ো করে নিলাম, এর মধ্যে আরও একটি জিনিস দেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভিনেগার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে কিন্তু লেবুর রস নিলে হবে না, ভিনেগারের ব্যবহারই এখানে আমাদের করতে হবে। তাই ভিনেগারটা দিয়ে শ্যাম্পু আর এই কর্পূরটাকে দিয়ে খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, সাইডে রেখে নেব। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আদার গন্ধ ভীষণ স্ট্রং হয়। আদা ঘরের থেকে পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে। বেশ কিছুটা আদা দেখুন নিয়ে নিলাম ভেঙে। আমি কিন্তু আগে জল দিয়ে আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এইভাবে আদাটাকে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, যাতে আদার যে রসটা সেটা যাতে ভালোভাবে বের হয়। ভালো করে এখানে দেখুন আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার কিভাবে এটাকে আমি ব্যবহার করব। আদার মধ্যে আমরা একটি জিনিস দিয়ে দেব, সেটা হলো লবণ বা নুন। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। প্রত্যেকেই জানি লবণ বা নুন ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। আদাটাকে লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার যে কাজটি আমাদের করতে হবে, একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। জলের পরিমাণটা যদি আপনারা বেশি দিতে চান, সব মিশ্রণ বেশি পরিমাণে দিতে হবে। গ্রেট করে রেখেছিলাম যে আদা, সেই আদাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা আর লবণটা দিয়ে ভালো করে জলের সঙ্গে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আপনারা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। এবার আমরা কি করব, আগে থাকতেই কর্পূর, শ্যাম্পু আর ভিনেগার যেটা মিশিয়েছি সেটাকে দিয়ে দেব। ভিনেগার কিন্তু বাড়ি থেকে টিকটিকি, মাছি, আরশোলা এমনকি ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটাকে আমরা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধ। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায়। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ কিন্তু বিষের সমতুল্য। আর এই ওষুধে কিন্তু আমাদের বাড়ি থেকে তাড়াবে বন্ধুরা, সেটা হলো ইঁদুর। ওষুধটাকে দিয়েও কিছু সময় রেখে দিন, দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে। কোনো লিকুইড ওষুধ বাড়িতে থাকলে সেটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবার কি করব, আমরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, গ্লাস, আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই যে জলটা, এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি সলিউশন আমরা তৈরি করে নিতে পারলাম বাড়িতে। ঘরে থাকা একটি দুটি উপকরণ সঠিক নিয়ম ব্যবহারের জানলেই কিন্তু পয়সাও বাঁচে, ঘরের থেকে আমাদের পোকামাকড়ও দূর হয়ে যায়। এখানে আমাদের কিন্তু স্প্রে বোতল নিতে হবে। স্প্রে বোতল না থাকলে নর্মাল যে জলের বোতল ঢাকনা ছিদ্র করে সেটাকে ব্যবহার করতে পারেন। এখানে মিশ্রণটা আমি ঢেলে নিলাম। এবার এটাকে কিভাবে ব্যবহার করব। এটাকে আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারেন।
অনেক সময় কি হয়, এই দেখুন ছোট ছোট পিঁপড়ে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন মেজোতে খাবারের জন্য আসে, সেই জায়গাতে এইভাবে আপনারা স্প্রে করে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে আসা বন্ধ হয়ে যাবে। অনেক সময় যেখানে আমরা মাছ কাটি, সবজি ফল কাটি, মাছি ঘোরাঘুরি করতে থাকে, সেই সব জায়গাতে এইভাবে একটু স্প্রে করতে হবে মিশ্রণটি। তারপর জায়গাটাকে খুব ভালো করে আপনারা মুছে নিন। মাছির উৎপাত দেখবেন সহজেই। 15-20 মিনিট পর এখানে দেখুন আমি ফিরে এসেছি। আবারও একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। টুথপেস্ট ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, সেই সঙ্গে আমাদের বাড়ি থেকে মশা তাড়ায়, আরশোলা টিকটিকিকে তাড়াতে সাহায্য করে। আমি এখানে কোলগেটের ব্যবহার করলাম, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এবার কি করব, টুথপেস্টটা দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। আর এই যে মিশ্রণটা তৈরি করে আপনারা মিনিমাম 15-20 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না, কারণ এর মধ্যে আমরা ভিনেগারের ব্যবহার করেছি। কিন্তু এই যে তৈরি করে নিলাম, এটাকে আমরা এইভাবেই ব্যবহার করতে পারবো না। এর মধ্যে কিন্তু রয়েছে বন্ধুরা খোসা, যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাকে আমাদের বের করে নিতে হবে। তার আগে জানলা দিয়ে দেখবেন মশা টিকটিকি ঢুকতে থাকে, জানলার পর্দাতে, গ্রিলেতে, এইভাবে আপনারা স্প্রে করুন। অবশ্যই দুবেলা করে কিন্তু করতে হবে, তাহলে এর গন্ধটা থাকবে। সেই গন্ধের কারণেই কিন্তু দেখবেন মশার উৎপাত কমে যাবে। তাছাড়া ঘরের আনাচে কানাচে যেসব জায়গায় আরশোলা দেখতে পান, টিকটিকি দেখতে পান, সেই জায়গায় স্প্রে করে দিন। ঘরে যদি পেটি সেই সব জায়গায় জিনিসপত্র রেখে থাকেন, আরশোলা সেই সব জায়গায় বাসা তৈরি করে, সেই সব জায়গাতেও দুবেলা করে স্প্রে করবেন। সিঙ্কের পেছনে, বেসিনের পেছনে, ওয়াশিং মেশিনের পেছনেও স্প্রে করতে থাকুন দুবেলা করে। বন্ধুরা, দুবেলা করে যদি স্প্রে করেন, দেখবেন কোনো রকম তেল, কয়েল, বিষ কিনতে লাগবে না। বাড়ি থেকে সহজেই মশা, মাছি, এমনকি আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। তাই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখুন। এই ধরনের দুধের প্যাকেট আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই আমরা এনে থাকি চা খাওয়ার জন্য বা নানা কারণে। অনেক সময় কি হয়, গুঁড়ো দুধ হয়তো পুরোটা লাগে না, প্যাকেটের মধ্যেই থেকে আমরা গার্ডার দিয়ে আটকে রাখি। কিন্তু গার্ডার দিয়ে আটকে রাখলে দেখবেন ধুলো, হাওয়া, বাতাস, ধুলো, নোংরা ঢুকে যায়। তাই এইভাবে ভালো করে আপনারা পেঁচিয়ে নিন, একদম টাইট করে, যেখানে কেটেছেন সেই জায়গাটায় খুব টাইট করে মুড়িয়ে নিয়ে আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, এইভাবে ওপর দিয়ে টাইট করে আটকে দিন। দেখবেন কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না, ভেতরের গুঁড়ো দুধ জমাট বাঁধবে না, এমনকি ভালো থাকবে। লুচি, রুটি, পরোটা কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। একটি একটি করে লুচি, রুটি বেলতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায় বন্ধুরা, সে ডাল পুরি হোক আর যাই হোক। এর জন্য একটি প্লেট নিয়ে নিন, প্লেটের ওপর রেখে হালকা করে আপনারা যদি একটু চাপ দিতে থাকেন, দেখবেন কত সুন্দর একসঙ্গে আপনারা 2টো বা 4টেও বেলে নিতে পারেন। আমি মাঝখানে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, আপনারাও কিন্তু মাঝখানে এইভাবে তেল লাগিয়ে নেবেন। এইভাবে তেলটা লাগিয়ে নিয়ে তারপর যদি আমরা বেলি, তাহলে কি হবে, একটার সঙ্গে একটা জোড়া লাগবে না, আর খুব সুন্দরভাবেই আমাদের বেলা হয়ে যাবে। বেলন চাকিরও কিন্তু এখানে প্রয়োজন আমাদের পড়বে না। দেখুন আমার 2টো এখানে অলরেডি করা হয়ে গেছে, আবারও আমি 2টো দেখাচ্ছি। আমি 2টো করে দেখালাম, আপনারা 4টেও করতে পারেন। অনেক সময় দেখবেন রুটিটাও আমরা করতে পারফেক্ট গোল হয় না, সেক্ষেত্রে রুটির জন্য একটি থালা আর এই ধরনের একটি প্লেট নিয়ে নিন। অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখবেন, এখানে শুকনো আটা ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু ডালপুরি বানাচ্ছি তাই তেল ব্যবহার করছি, আপনারা রুটি করতে চাইলে শুকনো আটা ব্যবহার করে হালকা করে চাপ দিলেই দেখবেন কত সুন্দর আপনারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারছেন। ছোট ছোট টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন উপকার পাবেন।